গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক ও সাংবাদিকগণ বক্তব্য দেন। সভায় দিবস দুটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। প্রধান অতিথি বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবের প্রতীক। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতেই এসব দিবস মর্যাদার সঙ্গে পালন করা প্রয়োজন। হয়নি বিভিন্ন আন্দোলনের মধ্য থেকে, যদি 48 থেকে 52 থেকে শুরু করে আমরা 26শে মার্চে আমাদের এই পূর্ব বাংলার যে স্বাধীনতা অর্থাৎ বাংলাদেশ নামে দেশটি অর্জিত হয়েছে, এবং আমরা যারা বাঙালি জাতি এবং আমরা যারা এই দেশের মানুষ, প্রত্যেকটি মানুষের হৃদয়ের স্পন্দনের দিনই হচ্ছে সেটা 26শে মার্চ। কারণ ওই দিন ঘোষণা হয়েছিল, আমাদের নেতা মেজর জিয়া রহমানই বলেছিলেন যে আজকে থেকে বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশ নামে একটি দেশ রূপান্তরিত হয়েছিল সেই 26শে মার্চে। তাই আমি কথাটি আর বাড়াবো না, শুধু এতটুকুই যে যেটা জাতীয় প্রোগ্রাম, যেহেতু আমরা সেই জায়গায় থেকে যে যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, এটা আমাদেরকে এই দেশ যতদিন আছে ততদিন আমাদের হৃদয়ের মধ্যে গাঁথা থাকবে। আমরা এটা উদযাপন করব এবং সেটা অতি উদ্দীপনা উৎসাহিতর মধ্য দিয়েই আমরা এটা উদযাপন যেন করতে পারি। এবং প্রত্যেকটি মানুষ, আমরা যারা আছি, যারা এই ইতিহাসকে স্মরণ করে রাখবো আমরা যতদিন পর্যন্ত এই দেশ আছে এবং যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি, এবং প্রজন্মে যারা জন্ম নেবে তারাও এই নামটি ধারণ করে রাখবে, এটা অবশ্যই। আমি প্রথমে শ্রদ্ধা স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আরো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতা আন্দোলনের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আরো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধের অগ্রদূত মজলুম জননেতা মোড়া আব্দুল হামিদ খান ভাসানী এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে আমার সঙ্গে যারা যুদ্ধ করেছে, মহান স্বাধীনতার সংগ্রামে মুক্তিযুদ্ধ করেছে, যুদ্ধ করতে শাহাদাত বরণ করেছেন, আমাদের ফুলছড়ি গণকবর, সাগাটার, মুক্তিনগর এবং রামনগরে যারা শুয়ে আছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আরো শ্রদ্ধা জ্ঞাপন করেছি মাহে রমজানের এই মাসকে, যে মাসটা আমাদের মুসলমানদের ইমানদারদের জীবনে অত্যন্ত বরকতপূর্ণ মাস হিসাবে গণ্য করে থাকি। আন্দোলন চূড়ান্ত রূপ করেছে আমাদের 16ই ডিসেম্বর 1971 সাল। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল শোষণ মুক্ত একটা সাম্প্রতিক সম্প্রতি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা পাবো। জাতীয় পতাকা উত্তোলন শুধু হাট বাজার গুলোতে হবে না, উপজেলা শহরে হবে না। জাতীয় পতাকা উত্তোলন সকল প্রতিষ্ঠানে, গ্রামগঞ্জে যেখানে স্কুল, প্রাইমারি স্কুল আছে, সরকারি জাতীয় পতাকা উত্তোলন সসম্মানে উত্তোলন হওয়া উচিত।